দেশ জুড়ে বিক্ষোভ, সংঘর্ষ, গুলি, নিহত। 19শে জুলাই 2024 আমরা আলোচনা করছিলাম গতকাল পর্যন্ত কোঠা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে চলমান ঘটনা প্রবাহ নিয়ে দৈনিক প্রথম আলো শুক্রবার 19শে জুলাই তারিখের খবরের শিরোনামগুলো পর্যালোচনা। আমরা দ্বিতীয় ভিডিওতে প্রবেশ করলাম। এখানে আলোচনায় রাজি, এরপরও সহিংসতা হলে কঠোর হবে সরকার। তার বিপরীতে যারা আন্দোলন করছে তাদের সমন্বয়ক যারা, তারা বলছেন খুন করে সংলাপের পথ বন্ধ করেছে সরকার। অর্থাৎ তারা এখন আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে না। এক হচ্ছে সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে, তারা 80% পর্যন্ত মেধাবীদের ছাড়তে চেয়েছে, 20% কোঠা বহাল রাখার পক্ষে। কিন্তু যারা এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তারা বলছেন যে খুন করে সংলাপের পথ বন্ধ করেছে সরকার। অর্থাৎ তারা এখন এই মুহূর্তে আন্দোলনে যেতে আগ্রহী নয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের আলোচনা এবং পত্রিকার সর্বত্র সব জায়গায় এই কোঠা আন্দোলন পরিস্থিতি সম্পর্কিত কলাম এবং খবরের শিরোনাম পত্রিকা জুড়ে। যেমন এখানে একজন কলামিস্ট লিখছেন, অরাজনৈতিক আন্দোলনের করুণ রাজনৈতিক মূল্য নামে শিরোনাম করা হয়েছে কোঠা আন্দোলন। তিনি একজন সাংবাদিক। তাসনিম সিদ্দিকী, তিনি হচ্ছেন অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি যে লেখাটা দিয়েছেন বা কলামটা দিয়েছেন সেটা হচ্ছে অরাজনৈতিক শিক্ষার্থীদের রাজনৈতিক শক্তি। অর্থাৎ যে ছাত্রছাত্রীরা রাজনীতি করে না তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। সুস্থ রাজনৈতিক চর্চায় গড়ে ওঠা এই কোঠা সংস্কার আন্দোলনকে সরকার খুব সহজে সবার জন্য একটি গ্রহণযোগ্য পরিণতিতে নিয়ে যেতে পারত, কিন্তু সেটা সরকার ব্যর্থ হয়েছে বিধায় অরাজনৈতিক শিক্ষার্থীদের রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। এই কলামের সারমর্ম হলো এটা। এখানে ধর্ম বিষয়ক একটা কলাম লেখা হয়েছে, ইসলামের সুশাসন ও ন্যায়পরায়ণতা নিয়ে আলোচনা। আমরা দেখতে পাচ্ছি যে আজকের পত্রিকায় হৃদয় ছুঁয়ে যাওয়া লেখা নামে একটা কলাম আছে এখানে, যেটা লিখেছেন মহিউদ্দিন আহমেদ। এখানে মূলত চে গুয়েভারা এবং মিখাইল শলকভ তাদের শিরোনামে এটা লেখা হয়েছে। আপনারা জানেন তরুণদের মধ্যে চে গুয়েভারা খুবই জনপ্রিয় এবং তার বিপ্লবী আদর্শ তরুণ ছেলেমেয়েরা অনুসরণ করে এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেমেয়েরা চে গুয়েভারাকে অত্যন্ত আগ্রহ নিয়ে অনুসরণ করেন
রাস্তাঘাটে আমরা চলতে ফিরতে দেখেছি গুয়েভারার যে টুপি এটা পরে অনেকেই চলাফেরা করেন। হয়তো তাই প্রথম আলো এই চে গুয়েভারাকে নিয়ে একটা কলাম তুলে ধরার চেষ্টা করছেন। আমি এখানে শুধু তাদের বড় অক্ষরে লেখাটুকু আপনাদেরকে পড়ে শোনাবো। বিপ্লবী আর নেন্ডো চে গুয়েভারার বই দ্য রেমিনিসেন্স অব দ্য কিউবান রেভলিউশনারি ওয়ার হলো ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে বিপ্লবের আখ্যান। আর মিখাইল শোলকভের অ্যান্ড কোয়েট ফ্লোজ দ্য ডন হলো উপন্যাসের আবরণে ইতিহাসের গল্প। লেখাগুলো ইংরেজি শব্দ, বাংলায় বানানটা একটু জটিল করে লেখার কারণে উচ্চারণ করতে একটু সমস্যা হয়। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আজকে বিপ্লবীদের নিয়ে মূলত প্রথম আলো একটা শিরোনাম করেছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন আহমেদের মরণ সঙ্গীত নিয়ে একটা লেখা এখানে আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রত্যেক মানুষের অধিকার সমান। হুমায়ুন আহমেদ। মুদ্রাস্ফীতি কমানোর উদ্যোগ নেই। অর্থনীতির পাতায় আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি নিয়ে যে একটা সামগ্রিক প্রভাব এই কোটা সংস্কার বিরোধী আন্দোলনের কারণে পড়েছে, তারই ফলে মুদ্রাস্ফীতি নিয়ে একটা লেখা এখানে খুবই উল্লেখযোগ্যভাবে লেখা হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনৈতিক ব্যবস্থাপনায় জোর দিতে হবে। মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আমরা আলোচনা করছিলাম মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের প্রথম আলো পত্রিকার শিরোনামগুলো। এখানে ব্যবসায়ীরা উদ্বিগ্ন, দ্রুত সমাধান চান, অর্থাৎ এই সমস্যা দ্রুত সমাধান হোক, এটা ব্যবসায়ীরা চান দেশের ব্যবসা বাণিজ্যের স্বার্থে। পুলিশকে ক্যাম্পাসের বাইরে পাঠালেন আন্দোলনকারীরা। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। গত বুধবার রাতের মধ্যে হল ছাড়তে বাধ্য হয়েছিলেন শিক্ষার্থীরা। গতকাল বিকেলে আন্দোলনকারীরা আবার ক্যাম্পাসে আসতে শুরু করেন। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর। নারায়ণগঞ্জ এবং গাজীপুরের খবর হচ্ছে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে আহত শতাধিক, দিনভর উত্তেজনা। দফায় দফায় সংঘর্ষ, মিরপুর রণক্ষেত্র। এটা হচ্ছে গতকালকের ঘটনা। আন্দোলনরত শিক্ষার্থীদের ছোড়া ইট পাটকেলের জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও সররা গুলি ছোড়ে। কালকে যে সাংবাদিক মারা গিয়েছেন তিনি কিন্তু এই সররা গুলির আঘাতেই মারা গিয়েছেন। এরপরে সরকারের সময়ক্ষেপণের কারণেই বিক্ষোভ বাড়ছে বলেছে গণতন্ত্র মঞ্চ। আলোচনার মাধ্যমেই সমাধান করার পরামর্শ 14 দলের শরিকদের। সারা দেশে গতকাল থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন। খবরটা হেডলাইন আকারে আসছে ভিতরের পাতায় 3 নম্বর পাতায়। রাজধানী ছিল প্রায় বিচ্ছিন্ন। সড়ক ও রেলপথ। ঢাকা থেকে বের হওয়ার প্রায় সবকটি মূল সড়কের বিভিন্ন স্থানে গতকাল দুপুরের মধ্যে অবস্থান নেন আন্দোলনকারীরা। আবু সাইদ নিহতের ঘটনায়
পুলিশের তদন্ত কমিটি। এই খবরটা একটু ইম্পর্ট্যান্ট, কারণ অনেকেই এই খবরটায় বা নিহত আবু সাইদ সম্পর্কে মানুষ জানতে আগ্রহী। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের নিহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। বিষয়টি নিশ্চিত করে গতকাল বৃহস্পতিবার রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গত বুধবার তদন্ত কমিটি গঠন করা হয়। সার্বিক পরিস্থিতি নিয়ে তদন্ত হবে। আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। তদন্ত কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি। দেশের বিভিন্ন স্থানে 16 জুলাই সংঘটিত ঘটনায় 6 জন নিহত হওয়া এবং পরিস্থিতির সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে এই কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যাত্রাবাড়িতে 1 সাংবাদিক নিহত। নিহতদের মধ্যে অন্তত 11 জন ছাত্র। বেআইনি শক্তি প্রয়োগ করছে পুলিশ, বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওবায়দুল কাদের বলেছেন, রাজপথে থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মার্কিন ব্রিফিংয়ে উঠে এলো ছাত্রলীগ প্রসঙ্গ। সশস্ত্র হামলা সভ্য সমাজে বেমানান। তাহলে আমরা আজকের পত্রিকার শিরোনামগুলো আলোচনা করে মোটামুটি এটা বুঝতে পেলাম যে দেশ জুড়ে বিক্ষোভ, সংঘর্ষ, গুলি এবং নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 27। তার মধ্যে রাজধানী জুড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত 19। শুধু রাজধানীতেই 19 জন মারা গেছে। নিহতদের মধ্যে অন্তত 11 জন ছাত্র। তাহলে আজকের এই পত্রিকার আলোচনার মাধ্যমে আমরা 19শে জুলাই সকালবেলা 18ই জুলাই পর্যন্ত কোথায় কি হয়েছে, কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এটা জানতে পেলাম। আশা করি আপনারা আলোচনাটা উপভোগ করবেন এবং তথ্যবহুল হওয়ার জন্য আপনাদেরকে কাজে লাগবে। আপনারা আমাদের চ্যানেলটার সাথে থাকবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।